জুলাই অভ্যুত্থানের পর গঠিত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই দলের নিবন্ধনের আবেদনে একাধিক ত্রুটি পেয়েছে নির্বাচন কমিশন। গঠনতন্ত্রে ঘাটতি, অর্থনৈতিক তথ্যের অস্পষ্টতা, কমিটি গঠনে অনিয়ম, এমন ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে ত্রুটি উল্লেখ করেছে ইসি। ফলে এসব সংশোধনের জন্য আগামী ৩ আগস্টের মধ্যে যথাযথ দলিলপত্র জমা দিতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বরাবর। সূত্র জানায়, ইসিতে এনসিপি সহ মোট ১৪৪টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে। এসব আবেদনের প্রাথমিক যাচাইয়ে এনসিপির আবেদনে উল্লেখযোগ্য কিছু ঘাটতি ধরা পড়ে। দলের সব কার্যকর জেলা কার্যালয়ের ঠিকানা সহ তালিকা জমা দেওয়া হয়নি। ঢাকা ও সিলেটের দপ্তর ভবনের চুক্তিপত্রে দলের নামই নেই। ২৫টি উপজেলায় প্রয়োজনীয় ভোটার সমর্থনের প্রমাণ মেলেনি। প্রতি উপজেলায় কমপক্ষে ২০০ ভোটার দরকার। কিছু উপজেলায় একই ব্যক্তির নাম একাধিকবার দেখানো হয়েছে ভোটার হিসাবে। দলের তহবিলের পরিমাণ স্পষ্ট নয়, এমনকি উৎসের তালিকাতেও তা উল্লেখ করা হয়নি। গঠনতন্ত্র নেই, সংসদীয় বোর্ড কিভাবে প্রার্থী মনোনয়ন দেবে সেই বিধান। এমনকি গঠনতন্ত্র বা কার্যক্রম সংবিধান বিরোধী নয় বা কোনো যুদ্ধাপরাধীর সদস্য না থাকার স্বীকৃতি, এই সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত নেই। নিবন্ধনের জন্য ইসির নিয়ম অনুসারে দলের একটি কেন্দ্রীয় কমিটি থাকতে হবে। কমপক্ষে ১/৩ জেলায় ও ১০০টি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে থাকতে হবে অন্তত ২০০ ভোটারের স্বাক্ষর। এছাড়াও আগের নির্বাচনে অংশগ্রহণ বা সংসদ সদস্য থাকার তথ্য বাড়তি যোগ্যতা হিসাবে ধরা হয়। এই প্রাথমিক যাচাই শেষে মাঠ পর্যায়ে সরেজমিনে তদন্ত করে তথ্য যাচাই করে ইসি। এরপর শুনানি ও আপত্তি নিষ্পত্তির মাধ্যমে নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ার মাধ্যমে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, তারা ইসির মাধ্যমে পাঠানো চিঠি পেয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংশোধনী ও তথ্য জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে দেশে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হওয়ার পর এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও কিছু দলের নিবন্ধন বাতিল হয়েছে শর্ত পূরণ না করায় বা আদালতের আদেশে। উল্লেখযোগ্যভাবে সম্প্রতি আদালতের আদেশে জামায়াতের ইসলামী ও জাগপা আবারও নিবন্ধন পেয়েছে, যদিও ইসি কেবল জামায়াতকে প্রতীক হিসাবে ফিরিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তাদের আগামী পদক্ষেপ ও দলিল সংশোধনের উপর। ইসির চিঠির জবাবে যথাসময়ে না দিতে পারলে দলের নিবন্ধন প্রক্রিয়া ব্যাহত হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।